ইন্ডাকশন নাকি ইনফ্রারেড? আচ্ছা, আজকের দিনে একটা আধুনিক রান্নাঘরের জন্য কোনটা আসলে সেরা? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে। তো চলুন আজকে আমরা এর একটা সহজ সমাধান খোঁজার চেষ্টা করি। দেখুন, গ্যাসের নতুন কানেকশন তো এখন পাওয়াই যায় না বলতে গেলে, আর সিলিন্ডারের দাম সে তো দিন দিন বাড়ছেই। তো এই যে বারবার সিলিন্ডার পাল্টানোর একটা বিশাল ঝামেলা, এখান থেকে মুক্তি কেনা চায় বলুন। আর ঠিক এখানেই কিন্তু একটা স্মার্ট সমাধান হতে পারে ইলেকট্রিক কুকার। তাই আজকের এই আলোচনায় আমরা এই নতুন প্রযুক্তির চুলার একেবারে ভেতরকার সব খুঁটিনাটি জেনে নেব। মানে চেষ্টা করব যাতে একদম সঠিক চুলাটা বেছে নেওয়া সহজ হয়ে যায়। বাজারে কিন্তু মূলত দুই ধরনের ইলেকট্রিক চুলাই বেশি চলে, একটা হলো ইন্ডাকশন আর একটা ইনফ্রারেড। মজার ব্যাপার হলো দুটো দেখতে প্রায় একই রকম, কিন্তু জানেন এদের কাজ করার ধরন কিন্তু একদমই আলাদা। চলুন তো দেখি আসল পার্থক্যটা ঠিক কোথায়। ব্যাপারটা বেশ মজার। দেখুন, ইন্ডাকশন চুলাটা কি করে, ওটা একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে সরাসরি পাতিলটাকেই গরম করে ফেলে। মানে চুলার ওপরের কাঁচটা কিন্তু গরম হয় না, ওটা একদম ঠান্ডা থাকে। আর ইনফ্রারেড চুলা, ওটা আবার অন্যভাবে কাজ করে। ওটা প্রথমে নিজের কাঁচের সারফেসটাকেই গরম করে, আর সেই গরম কাঁচটা পাতিলকে গরম করে। একদম দুই রকম সিস্টেম, তাই না? তো থিওরি তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো রান্নাবান্নার সময়ে প্রতিদিনের ব্যবহারে কোনটা বেশি কাজের। চলুন এবার একটা সরাসরি তুলনা করা যাক। এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম পয়েন্ট, হাঁড়ি পাতিল। ইন্ডাকশনের জন্য কিন্তু স্পেশাল পাতিল লাগবে, মানে যেগুলোতে চুম্বক লাগে, যেমন ধরেন লোহার বা স্টিলের। কিন্তু ইনফ্রারেডের ওই বাজবিচার নেই, যে কোনো ফ্ল্যাট বা সমানতলার পাতিল হলেই চলবে। এবার আসি এনার্জি এফিসিয়েন্সির কথায়। ইন্ডাকশন কিন্তু প্রায় 90% পর্যন্ত শক্তি কাজে লাগায়, মানে কারেন্ট বিল কম আসে। সেদিক থেকে ইনফ্রারেড একটু পিছিয়ে। সেফটি বা নিরাপত্তার দিকটা ভাবুন। ইন্ডাকশনের সারফেস যেহেতু গরম হয় না, তাই এটা অনেক বেশি সেফ। আর সব শেষে পরিষ্কার করা। ইন্ডাকশনে কিছু পড়লে সেটা পুরে লেগে যায় না, তাই মোছামুছি করাটা খুবই সহজ। আচ্ছা, এত সব তো গেল, কিন্তু দিন শেষে তো টাকা পয়সার হিসেবটাও দেখতে হবে, তাই না? মানে চুলা কিনতে কত লাগবে, আর প্রতি মাসে কারেন্ট বিলই বা কেমন আসতে পারে। চলুন সেই হিসেবটা একটু দেখে নিই। মোটামুটিভাবে আমাদের দেশের বাজারে ভালো ব্র্যান্ডের একটা ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলার দাম ৩,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে থাকে। তার মানে কেনার সময় কিন্তু দুটার দামে খুব বেশি তফাৎ নেই। আচ্ছা, মাসিক বিলের একটা আন্দাজ কিন্তু নিজেই করে ফেলা যায়। খুব সহজ হিসাব। চুলার প্যাকেটে যে ওয়াট লেখা থাকে সেটাকে ১,০০০ দিয়ে ভাগ দিন, তাহলেই কিলোওয়াট পেয়ে যাবেন। এবার প্রতিদিন যত ঘন্টা ব্যবহার করেন সেটা দিয়ে গুণ করুন। ব্যাস, এটাই হলো আপনার দৈনিক ইউনিট খরচ। এরপর শুধু প্রতি ইউনিটের দাম দিয়ে গুণ করলেই মাসের বিলটা কেমন আসবে তার মানে মূল কথাটা হলো কেনার সময় দাম কাছাকাছি হলেও লম্বা সময় ব্যবহার করলে ইন্ডাকশন চুলা কিন্তু বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। তাই এর মাসিক বিল ইনফ্রারেডের থেকে কিছুটা হলেও কম আসার সম্ভাবনা থাকে। তো চুলা তো কেনা হলো, কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে ঠিকঠাক মতো ব্যবহার করার জন্যেও কিন্তু কিছু জরুরি টিপস মাথায় রাখা ভালো। চলুন সেই ব্যাপারগুলো একটু জেনে নিই। একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলি। অনেকেরই এই অভিজ্ঞতা হয়, ইনফ্রারেড চুলাটা কিছুক্ষণ চলার পরেই হুট করে বন্ধ হয়ে যায়। মেজাজটা তখন কেমন লাগে বলুন তো? কিন্তু জানেন এর পেছনের কারণটা কিন্তু খুবই সাধারণ। আসল কালপ্রিটটা হলো চুলার ভেতরে থাকা কুলিং ফ্যানটা। হয় কি, বেশ কিছুদিন ব্যবহারের পর ফ্যানের মুখে ময়লা জমে যায়, তখন বাতাস ঠিকমতো আসা যাওয়া করতে পারে না। ফলে চুলাটা ওভারহিট বা অতিরিক্ত গরম হয়ে যায়, আর নিজের সেফটির জন্যই অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এর সমাধান একদমই সহজ। প্রথমে অবশ্যই চুলাটা আনপ্লাগ করে নেবেন, তারপর ওটাকে উল্টো করে দেখুন কুলিং ফ্যানটা কোথায় আছে। এবার একটা ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ফ্যান আর এর আশেপাশের সব ময়লা সুন্দর করে পরিষ্কার করে ফেলুন। আর হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন চুলার নিচে যেন বাতাস চলার মতো যথেষ্ট ফাঁকা জায়গা থাকে। ব্যাস এটুকুই। আরও কয়েকটা ছোট কিন্তু কাজের টিপস দিই। ১. সবসময় সমান তলার পাতিল ব্যবহার করবেন। গোল তলার কড়াই কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, এতে কাঁচ ফেটে যাওয়ার ভয় থাকে। ২. একবারে খুব বেশি ভারী, মানে ৩-৪ কেজির বেশি ওজনের কিছু রান্না না করাই ভালো। ৩. চুলা গরম থাকা অবস্থায় ভুলেও এর কাঁচের সারফেস মুছতে যাবেন না। আর ইনফ্রারেডের জন্য একটা স্পেশাল টিপস, চুলা বন্ধ করার পরেও কিন্তু ওটা বেশ কিছুক্ষণ গরম থাকে। এই গরমে আপনি কিন্তু খাবার গরম রাখতে পারেন বা একটু জিরা মরিচও টেলে নিতে পারেন। চলুন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাক। নিজেকে একটা প্রশ্ন করুন, আচ্ছা, সবচেয়ে বেশি সেফটি আর সবচেয়ে কম বিদ্যুৎ বিল, এটাই কি সবচেয়ে জরুরি? আর এর জন্য যদি ২-১টা নতুন পাতিল কিনতে হয়, তাতেও কি কোনো সমস্যা নেই?
যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনার জন্য ইন্ডাকশন কুকারই হবে সেরা চয়েস। বিশেষ করে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। এর ঠান্ডা সারফেসটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। নাকি ব্যাপারটা এমন যে না, নতুন করে পাতিল কেনার ঝামেলায় যেতে ইচ্ছা করছে না, বরং বাসার পুরনো সব হাঁড়ি পাতিলগুলোই ব্যবহার করতে চান? তাহলে আর কোনো কিছু না ভেবে ইনফ্রারেড কুকারই বেছে নিন, কারণ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা সব ধরনের পাতিলের সাথেই কাজ করে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং টেকনিক্যাল সৌরভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।